কিন্তু মক্কার আকাশটা এত সুন্দর পরিষ্কার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন একটু ছাদের মধ্যে দুইজন, আমরা দুই স্বামী স্ত্রী একটু পায়চারি করি, খোশ গল্পে লিপ্ত হয়ে যাই। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে বাইরে বের হলেন। খোলা আকাশের নিচে বারবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আকাশের দিকে তাকান, আরেকবার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, আবার আকাশের দিকে তাকান, আবার নবীর দিকে তাকান। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কি ব্যাপার, কি হয়েছে তোমার? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের তারকাপুঞ্জগুলোকে দেখে দেখি আমার মনের ভিতরে একটা প্রশ্নের উদ্রেক হয়েছে, একটা প্রশ্ন জমাট বেঁধেছে, আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী বলেন, আয়েশা বলো, কি বলতে চাও? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল আকাশ, গোটা আকাশ জুড়ে আল্লাহ পাক অগণিত তারকা পুঞ্জ সেট করে দিয়েছেন। আমার দিলটা চায়, জানতে চায় যে এই আকাশের তারকা পুঞ্জ সমপরিমাণ সওয়াব আপনার সাহাবীদের মধ্য থেকে কেউ কোনোদিন করতে পেরেছে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আয়েশা, অবশ্যই আমার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী রয়েছেন, তিনি তো এই আকাশের তারকাপুঞ্জ সমপরিমাণ সওয়াব অর্জন করতে সক্ষম হয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি, কারণ হযরতে আয়েশা জানতেন যেহেতু নবীজি তার জবান থেকে বলেছেন যে একজন সাহাবী রয়েছেন, ওই সাহাবী আমার বাবা আবু বকর সিদ্দিক ছাড়া অন্য কেউ হতে পারে না। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उलम बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। मुअज्जज मोहतरम পদ্মারচর মোস্তফা জামান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব, অত্র মাহফিলের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সাহেবে সদর জনাব মোহাম্মদ গুলজার হোসেন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সভাপতি পদ্মারচর মোস্তফা জামান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুর রহিম ভোলা, হাফিজ মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, শিক্ষক পদ্মারচর মোস্তফা জামান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। তৃতীয় আলোচক হিসেবে আলোচনা পেশ করেছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ দুলাল হোসেন সাহেব, শিক্ষক মীর কামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খতিব মীর কামারি জামে মসজিদ। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন
আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক, বিশিষ্ট আলিমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান খন্দকার, খতিব, পদ্মাচর জামে মসজিদ, নারায়ণপুর। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সেই সঙ্গে পর্দার অন্তরালের সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকে আপনাকে আমাকে বাংলাদেশ সহ তামাম পৃথিবীর সমস্ত প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে দুনিয়াভি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, খুন, রাহাজানি, অশ্লীল কাজ থেকে হেফাজত রেখে আজকের এই ওয়াজ মাহফিল তথা বিশ্ব নবীর জবান নিঃসৃত বাণী জান্নাতের প্যান্ডেল, এই জান্নাতের প্যান্ডেলে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেজন্য আমরা সকলে সেই মহান মনিবের দরবারে জবানকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে উচ্চ আওয়াজে পুরুষোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সংক্ষিপ্ত দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সমীপে, যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে মহান আল্লাহ তাবারক তাআলা তামাম পৃথিবীর অসংখ্য পথভোলা মানুষদেরকে সৎপথের সন্ধান দিয়েছিলেন। তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল আকরাম, নবী মুকাররম, সৈয়দুল মুরসালিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, সন্ধ্যা থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আপনারা অসংখ্য উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে অনেক তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা শুনে আসছিলেন। তেনাদেরই ধারাবাহিকতায় আমিও আল্লাহ পাকের কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই সাথে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করেই আমি আমার আলোচনা শেষ করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, সর্বপ্রথম আমি যে টপিকটুকুন আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আজকের এই ওয়াজ মাহফিল, যে ওয়াজ মাহফিল শুনতে আপনারা অনেকে এসেছেন, আমার তো মনে হয় অত্র অঞ্চলের ভিতরে যে সমস্ত মানুষের বসবাস, সব মানুষগুলো যদি আজকের এই প্যান্ডেল পর্যন্ত আসতো, এরকম 3-4-5টা প্যান্ডেলেও জায়গা দিতে পারতেন না। কিন্তু অনেকেই আসতে পারে না, ঠিক কিনা? আমি বলবো আসতে পারে নাই এটা নয়, বরং আল্লাহ পাক আসার মতো সুযোগটাই করে দেননি। কারণ হলো কোরআনের মজলিসে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, কোরআনের মজলিসে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তারাই শুধুমাত্র কোরআনের মজলিসে বসার সুযোগ পায়। কারণ নবীজি আজকের এই মজলিস সম্পর্কে ঘোষণা করেছেন, কোরআন এবং হাদিসের মজলিস যেখানে বসে
যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের উপরে আলোচনা করা হয় ততক্ষণ পর্যন্ত ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস নয়, বরং নবীজি বলছেন এই মজলিসটা ততক্ষণ পর্যন্ত একটা জান্নাতের টুকরায় পরিগণিত হয়ে যায়। সুতরাং আল্লাহ পাক সবাইকে জান্নাতের টুকরায় বসবার মতো তৌফিক দেবেন, এটা হতেই পারে না। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের এই মজলিসে বসতে পেরে এবং আসতে পেরে আপনারা খুশি হয়েছেন তো, নাকি বেজার? খুশি হয়েছেন কেন? এখান থেকে কিছু পাবেন, ঠিক কিনা? এখান থেকে কি পাবেন ভাই? টাকা পয়সা, অর্থ সম্পদ? কি পাবেন? ভালোবাসা, ঠিক কিনা? কার? আল্লাহর। জোরে বলেন না, কার? আল্লাহর। আল্লাহর ভালোবাসা পাওয়া তার মানে এমন একটা উপকারে আমরা উপকৃত হব যেই উপকারের সীমারেখা নির্ণয় করা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। কি ঠিক না ভাই? কেমন উপকার? আমরা এখান থেকে কি পাব, কি উপকারে উপকৃত হব, এটা আমাদেরকে জানা দরকার। তবে এইটা জানার আগে সর্বপ্রথম উপকার পাবার জন্য আমাদের করণীয় কি সেটা আমাদেরকে জানতে হবে। কি ভাই, ঠিক না? কি উপকার পাবো এটা পরে জানবো, কিন্তু কেমনে উপকৃত হব, কোন পদ্ধতি অবলম্বন করলে উপকৃত হতে পারবো, এটাই আমাদেরকে আগে জানতে হবে। কারণ আল্লাহ পাক যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন এ দুনিয়াতে, শুধুমাত্র আপনি আমি এই পৃথিবীতে আসছি, আর কেউ আসেন নাই। কি ভাই, এসেছেন? কারা? আমাদের পূর্বে আরো অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক এ দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমরাও একদিন তাদের মতো থাকবো না, আমাদের পরেও আরো অসংখ্য অগণিত মানুষ এই পৃথিবীতে আসবে। এই যে মানুষগুলো পৃথিবীতে আসলো, চলে গেল, আমরা আসছি, আমরাও চলে যাব, যারা আসবেন তারাও চলে যাবে। এই মানুষের কৃষ্টি কালচার কেমন হবে? এই মানুষের প্রত্যেকটা দিক, প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, প্রত্যেকটা মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকে শুরু করে নিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একজন মানুষের যতগুলো সেক্টর, যতগুলো ধাপ আল্লাহ পাক রেখেছেন, প্রত্যেকটা ধাপের সঠিক যেই সমাধান আল্লাহ পাক কোরআন দিয়ে দিয়েছেন। এজন্য এই কোরআনের নামকরণ করা হয়েছে পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেকটা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে আল্লাহ পাকের এই কোরআন। সম্মানিত ভাইরা আমার, সেই পবিত্র কোরআনুল কারীম শুনতে হলে কিছু কোয়ালিটি অর্জন করে মানুষকে শুনতে হবে। কি ঠিক না? নাকি এমনি এমনি শুনলেই উপকার পাওয়া যাবে? আমরা সবাই কিন্তু উপকৃত হতে পারবো না চাইলেও। উপকৃত হতে পারবো তখন, ওই মানুষগুলো উপকৃত হতে পারবে তখন যখন মানুষগুলো আল্লাহ পাকের দেয়া বিধান মুআফিক আল্লাহ পাকের কোরআন শুনতে পারবে। তাহলে কারা উপকার পাবে? আল্লাহ পাক তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ট্রেনিং দেওয়াইছেন। আল্লাহ পাক ট্রেনিং দিলেন কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাদের জন্য? আমাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ ট্রেনিং দেওয়াইছেন নবীকে, কিন্তু আমাদের জন্য দেওয়াইছেন। কি ট্রেনিং দেওয়ালেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফাযাক্কির। ও নবী, আপনি ওয়াজ করেন, আপনি বক্তৃতা দেন, কোরআন থেকে বয়ানগুলো মানুষদেরকে শোনান। কেন? এই কেনর উত্তর ওই আয়াতের পরবর্তী অংশের মাধ্যমে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
আপনার এই ওয়াজের দ্বারা, আপনার এই বক্তৃতার দ্বারা তারাই উপকৃত হতে পারবে যাদের ভিতরে ঈমান থাকবে। ঈমান আছে তো? কি ভাই, আমাদের ঈমান আছে তো? কাদের কাদের ঈমান আছে ডান হাতটা উঠায় দেখেন, আল্লাহু আকবার। হাত নামাবেন না, একটু নাড়াচাড়া দেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হিসেবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহু আকবার। এই যে আমাদের ভিতরে ঈমান আছে, আমরা ঈমানের দাবি রাখলাম, যে কারণেই আমরা আল্লাহ পাকের কোরআন থেকে উপকৃত হতে পারব। তবে আল্লাহ পাকের কোরআন থেকে পূর্ণাঙ্গ রূপে উপকৃত হতে হলে কিছু শর্ত সাপেক্ষে আল্লাহ পাকের কোরআন শুনতে হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর কোরআন শোনার ব্যাপারে সুন্নত তরিকা বাতাই দিয়েছেন। আমরা যে কোরআন শুনতে আসছি, বলেন তোমরা কোরআন শুনতে আসবে, তোমরা লক্ষ্য রাখবে। আমি আপনাদেরকে বলবো না এই সুন্নতটা আপনি আদায় করেন, আপনার ইখতিয়ার। আমি আপনাদের কাউকে বলবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোরআন শুনতে আসবে, কোরআনের মজলিসে বসবে, তখন তোমরা লক্ষ্য রাখবে যাতে করে তোমাদের ডাইনে বামে সামনে পিছনে কোনো রকম জায়গা ফাঁকা না থাকে। অর্থাৎ জমিয়ে জমিয়ে বসবে। জমিয়ে জমিয়ে বসাটা কি? নবীর সুন্নত। কি ভাই, জমিয়ে জমিয়ে বসাটা কি? নবীর সুন্নত। একটা আদনা সুন্নত যদি আল্লাহর নবীর, একটা আদনা সুন্নত যদি আল্লাহ পাকের কোনো গোলাম, আল্লাহ পাকের কোনো বান্দা কিংবা বান্দি আদায় করতে পারে, আল্লাহ পাক তার জন্য বিশাল এক পুরস্কারের বন্দোবস্ত করেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। একটা আদনা সুন্নত, কয়টা? একটা, অনলি ফর ওয়ান। মাত্র একটা আদনা সুন্নত আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন, তো এই সুন্নতটাই, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই সুন্নতটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার ব্যাপারে যথেষ্ট হয়ে যেতে পারে। একটা আদনা সুন্নতের দাম কত শোনেন। একটা আদনা সুন্নতের দাম কত? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেছেন, আমার যে উম্মত আমার একটা সুন্নতকে ভালোবাসলো। নবীজি বলছেন। কে বলেছেন? নবী বলছেন, আমার যেই উম্মত আমার আদনা একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করলো, আদায় করলো, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। নবী আবার ওই হাদিসের পরবর্তী অংশে বলতেছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো আমার সেই উম্মত, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দুটো আঙ্গুল উঁচু করে এরকম করে দেখিয়ে দিয়েছেন, আমার ওই উম্মত আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে একই সাথে এরকম পাশাপাশি অবস্থান করবে। পুরস্কারটা মনে হয় খুব কম। ভাই আরেকটু ইকো দেওয়া যায় না ভাই? হ্যাঁ ভাই, তাহলে এটা কি পুরস্কার কম? কি ভাই, পুরস্কার কম নাকি? আরো শুনবে? একটা সুন্নত, একটু আমলের আলোচনা করি, কি বলেন? জীবনে তো অনেক ওয়াজ শুনছি, হুড়া মারা, খালি চিল্লানি আর চিল্লানি। কি শুনছি কি শুনি নাই? একটু আমলের আলোচনা শুনি, কি বলেন? এই সুন্নত, আদনা একটা সুন্নত আদায় করলে যে আল্লাহ পাক তার ওই বান্দাকে অথবা ওই বান্দিকে বিশাল এক পুরস্কারে পুরস্কৃত করবে। শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। আল্লাহ পাক বান্দাকে কতটুকুন মহব্বত করলে। আচ্ছা ভাই বলেন তো, এই পৃথিবীতে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? না না, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীতে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা দেন, আদর দেন, সোহাগ দেন মা আর বাবা।
একটা জিনিস লক্ষ্য করবেন, এই কোরআনুল কারীমের ভিতরে আছে আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন আকিমুস সালাত, সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত দাও। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলেছেন জোড়া জোড়া, কোরআনুল কারীমে আল্লাহ পাক যেখানে তার আনুগত্যের কথা বলেছেন অর্থাৎ আতিউল্লাহ, তার পরবর্তী অংশেই আল্লাহ পাক বলেছেন ওয়া আতিউর রাসূল। কি বলেন নাই? এই কোরআনুল কারীমের ভিতরে যেখানে আল্লাহ পাক তার নিজের হকের কথা বলেছেন, বান্দাকে বলেছেন তোমরা আল্লাহর হক আদায় করো, প্রতিষ্ঠিত করো, আল্লাহর হকের কথা যেখানেই বলা হয়েছে সেখানেই আল্লাহ পাক জুড়িয়ে দিয়েছেন তোমরা তোমাদের বাপ মায়ের হক আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা কি করতেছি? আমরা কি নিয়ে যাচ্ছি? আমরা কি আসলে এ পৃথিবীতে আবাদান আবাদা বাঁচবো নাকি? আগের মানুষ কি এরকম আবাদান আবাদা বেঁচে ছিলেন? তাহলে কি আশায় আমরা কি করতেছি? আমাদের এই দেহের থেকে যে কোনো মুহূর্তে প্রাণটাকে বের করা হবে। এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আমরা আসছি, আসার ব্যাপারে সিরিয়াল মেইনটেইন হয়েছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল থাকবে না। বাবা থাকতে সন্তান চলে যাবে, দাদা থাকতে নাতিরা চলে গেছে, এরকম নজিরও পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি যে কথা বলতেছিলাম, একটা সুন্নতের একটা সুন্নতের মূল্য আমাদের জন্য অনেক সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করতে বলেছেন। কেন বলেছেন জানেন? কারণ আল্লাহ পাক তার বান্দাকে আর বান্দিকে এত বেশি মহব্বত করেন, সন্তানকে যেমন বাপ মা মহব্বত করেন, আগলে রাখেন, তার চেয়ে কোটি গুণ বেশি আগলে রাখেন, বেশি মহব্বত করেন আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক চান যে বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে তার উম্মতেরা ইসলাম ধর্মে অর্থাৎ একত্ববাদের উপরে যারা বিশ্বাসী, এই সমস্ত গোলামদেরকে যাতে করে জাহান্নামের আগুন স্পর্শ করতে না পারে। যে কারণে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচবার, জান্নাত প্রাপ্ত হবার জন্য অসংখ্য রাস্তা আল্লাহ এবং তার রাসূল বাতায়ে দিয়েছেন। সুন্নত তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। একটা আপনা সুন্নতের কারণে এমনও কাজ আপনার আমার দ্বারা হয় যে কাজটা করার সঙ্গে সঙ্গে নবীর একটা সুন্নত আদায় হয়ে যায়, অথচ আমি জানি না যে আমার এই কাজটা নবীজির সুন্নত মুআফিক হয়েছে। আমি জানতামই না একটা আপনার সুন্নত আমার দ্বারা আদায় হয়েছে। সালাম দেয়াটা কি বলেন তো? সালাম দেয়া, জবাব দেওয়া, জোরে বলেন, আরো আস্তে বলেন। আপনাদের ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লাগলে এখনো দিতে বলি। সালাম দেওয়াটা সুন্নত, কিন্তু জবাব দেওয়াটা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি সালাম না দেয় গুনাহগার হবে, আর যদি জবাব না দেয় গুনাহগার হবে। অথচ যেটা না দিলে গুনাহগার হবে তার চেয়ে দেওয়াটার মর্যাদা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। আপনা একটা সুন্নত যদি আপনি আদায় করেন, আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারটা কি? আমাদের কর্মজীবন অর্থাৎ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের দেখা, আমাদের বলা, আমাদের চলা, আমাদের হাত নাড়ানো, আমাদের শোনা, আমাদের সব কিছু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করবার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা করে সুন্নত তরিকা তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এই সুন্নত সমূহের মধ্য থেকে সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে কম দামি, যেটাকে আমরা আদনা বলে থাকি,
আদনা একটা সুন্নত যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, তার কত বড় দাম আল্লাহর নবী ঘোষণা করেছে। সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা কিংবা বান্দি যদি তার জীবনে আদনা একটা সুন্নত আদায় করতে পারে, কিন্তু আল্লাহর বান্দা বুঝতে পারে নাই তার জীবনে একটা আদনা সুন্নত প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু সে আদনা একটা সুন্নত প্রতিষ্ঠিত করেছে, আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আদনা সুন্নতটুকুন আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলামকে কেমন পুরস্কারে পুরস্কৃত করবেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো। নবীজিকে শুধুমাত্র সাহাবীদেরকে বলছেন, তার মানে তৎকালীন যুগে সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। তার মানে এই নয় যে নবীজি শুধুমাত্র সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, বরং তাদের মাধ্যমে দুনিয়া ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত যত মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত থাকবে প্রত্যেকটা মানুষকে নবীজি নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা কিংবা বান্দি যদি তার জীবনে একটা আদনা সুন্নত আদায় করতে পারে, আদনা একটা সুন্নতের এত বড় দাম। আল্লাহর নবী বলেছেন, বান্দা আদনা সুন্নতটুকু আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করলো না। যখন এই বান্দা একটা সুন্নতকে প্রতিষ্ঠিত করলো, প্রতিষ্ঠিত করার সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, মিয়াতা শাহীদান, সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির আমল নামায় 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র আদনা সুন্নত আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন, আদায় করবেন, তো সাথে সাথেই আল্লাহর নবী বলেছেন তার আমল নামায় একজন দুইজন নয়, বরং 100 জন শহীদের সওয়াব আল্লাহ পাক গোলামের আমল নামায় লিখে দেন। শহীদ কাকে বলে ভাই? শহীদ কাকে বলে এটাই তো আমরা জানি না, কি ঠিক তা? শহীদ কাকে বলে এটাই তো আমরা বুঝি না। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা আপনা একটা সুন্নত আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেন, আপনার কাছ থেকে জানতে চাই শহীদ কারে বলা হয়? আল্লাহর নবী আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, শুনো, শুধুমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করে না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলেছেন, দ্বীনকে তো আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবে, অন্যদিকে যদি আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি নিজের ওয়াতানকে, নিজের দেশকে বাঁচাবার জন্য, জালিমদের কবল থেকে বাঁচাবার জন্য আল্লাহর বান্দা যদি লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, এই যে লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে গেল, লড়াই করতে করতে তার নিজের জীবনের মায়াকে ত্যাগ করে নিজের দেহের থেকে প্রাণটাকে বিসর্জন দিল, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত বান্দা আর বান্দিকেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য কিংবা নিজের দেশকে, নিজের ওয়াতানকে জালিমদের জুলুম থেকে দেশবাসীকে বাঁচাবার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়। লড়াই করতে করতে এক সময় নিজের জীবনের মায়া ত্যাগ করে জীবনকে বিসর্জন করে দেয়, এই সমস্ত লোকরাই হলো শহীদ। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম, চিনতে পারলাম, জানতে পারলাম শহীদ কারা, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছ থেকে জানতে চাই, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য কিংবা নিজের দেশকে জালিমদের জুলুম থেকে বাঁচাবার জন্য জীবন বিসর্জন দিল। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা বান্দি যে জীবনটা বিসর্জন দিল, এই জীবনটা বিসর্জন দেওয়ার কারণে আল্লাহ পাক তাদের মর্যাদা কেমন দেবেন? আল্লাহর নবীর সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন, নবীজি বলেন, সাহাবীরা শোনো, যখনই আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে, ব্যাটল ফিল্ডে, ওয়ার্ল্ড ফিল্ডে যখন উপস্থিত হয়ে যায়, বল্লম, নেজা, তীর, তরবারি, অন্যান্য যুদ্ধ সামগ্রী হাতে করে নিয়ে ব্যাটল ফিল্ডে যখন উপস্থিত হয়ে যায়, নিজের জীবনের প্রতি এতটুকুন মায়া, এতটুকুন দরদ তাদের থাকে না। তাদের একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র লক্ষ্য, সেটা হলো কেমনে করে আমার মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, শুনেন, আল্লাহর নবী বলেন, এই যে নিজের মায়া, নিজের জীবনের মায়াকে ত্যাগ করে যুদ্ধের ময়দানে যারা জীবন দিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এতটুকুন মর্যাদা কিংবা একটা স্টেপের মর্যাদায় উন্নীত করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ এই শহীদদের মর্যাদা আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, শহীদরা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক সর্বপ্রথম কেমন স্টেপ ঘোষণা করেছেন, কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, যখনই একজন গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন গোলাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে যায়, রে আল্লাহর গোলাম, এই যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার পর আল্লাহর বান্দা লড়াই করতে করতে এমন একটা পর্যায় পর্যন্ত পৌঁছে যায়, তখন পর্যন্ত শহীদ হয় নাই, কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে। বলুন তো, যখনই পক্ষ আর প্রতিপক্ষ লড়াই করতে থাকবে, মারামারি করতে থাকবে, তরবারি চালাতে থাকবে, তীর চালাতে থাকবে, বল্লম চালাতে থাকবে, নেজা চালাতে থাকবে, বলুন তো পক্ষ আর বিপক্ষ রক্তাক্ত হবে নাকি আস্ত থাকবে? অবশ্যই যে কোনো এক মুহূর্তে শরীরের কোনো একটা জায়গা হলেও সে আক্রান্ত হবেই, তার শরীর থেকে রক্ত কণিকা বের হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর বান্দা যখন ব্যাটল ফিল্ডে উপস্থিত হয়ে যায়, লড়াইয়ের ময়দানে যখন বান্দা উপস্থিত হয়ে যায়, লড়াই করতে করতে অবশ্যই কোনো না কোনো সময় সে রক্তাক্ত হবেই হবে। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহর বান্দা তখন পর্যন্ত শাহাদত বরণ করেন নাই, নিজের দেহের থেকে প্রাণটাকে আলাদা করা হয় নাই। বীরত্বের বেশে আল্লাহর গোলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ করতে করতে তার হাতের একটা অংশ যদি কেটে যায়, কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাটা অংশ থেকে রক্ত প্রবাহিত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, এই রক্তগুলো যখন বের হয়ে যায়, আস্তে আস্তে বের হতে হতে রক্তের একটা জমাট বেঁধে যায়, এক ফোঁটায় পরিগণিত হয়ে যায়। এই যে এক ফোঁটা রক্তই পরিগণিত হয়ে গেল, শরীর থেকে রক্ত বের হলো, রক্ত ফোঁটা বাঁধলে কিন্তু শরীরে আর আটকে রাখে না। জোরে বলেন ঠিক কিনা? শরীর থেকে আলাদা হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীদেরকে নবীজি বললেন, শোনো, আল্লাহর বান্দার শরীর থেকে যখন এই রক্ত আলাদা হয়ে যায়, জমিনে পড়বে, ও আল্লাহর বান্দারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা কেমন দিয়েছেন। এই যে রক্ত ফোঁটাটুকুন বের হয়েছে, জমিন পর্যন্ত স্পর্শ করে নাই, জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই শহীদ বান্দার বিগত জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাসুম বেগুনা বান্দা বান্দি হিসেবে গ্রহণ করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম স্টেপ আল্লাহ পাক ঘোষণা করলেন, কি মর্যাদা কি দিলেন শহীদদের? রক্ত কণিকা বের হয়েছে হাতের থেকে,
আলাদা হবে, মাটিতে পড়বে। মাটি স্পর্শ করার আগেই আল্লাহ পাক তার প্রত্যেকটা গোলামের বিগত জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দেন। মাসুম বেগুনা বান্দা আর বান্দি হিসেবে আল্লাহ পাক গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন স্টেপ? দেখেন কি আলোচনা করতেছিলাম, ছোট্ট একটা আমলের কথা বলেছিলাম, তারই পুরস্কার কিন্তু এইটা। কি ঠিক না? কি আমল বলেন? আপনার একটা সুন্নত, ছোট্ট একটা সুন্নত আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত করবেন। ছোট্ট একটা সুন্নতি আপনার জীবনের জন্য আপনার জীবনটাকে প্রসন্ন করতে পারে। ছোট্ট একটা সুন্নত আদায়ের কারণে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের দিন এই ছোট্ট সুন্নতটার কারণেই আল্লাহ পাক এটাকেই ওসিলা করে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কেমন স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন? আল্লাহর হাবিব বলেন, শোনো, এটা তো মৃত্যুবরণ করার আগে আল্লাহ পাক মর্যাদা দান করলেন। মৃত্যুবরণ করবে, তাকে কবরস্থ করা হবে, এরপরে আল্লাহর ওই গোলামকে আবার পুনরুত্থিত করা হবে, আবার জীবন দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? নাকি মরে গেলেই শেষ? কি ভাই, মরে গেলেই শেষ নাকি আরো কোন স্টেপ আমাদের জন্য অবশিষ্ট আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন, আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে করে আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো নামগন্ধই ছিল না। তোমার নাম একেএম মুসলিউদ্দিন আজাদী উলিপুরি, এই নামে দুনিয়ার কেউ চিনতো না। আরে মিয়া, এই নামে দুনিয়ার কেউ তো চেনা অনেক দূরের কথা, তোমার বাপ মাই তো জানতো না তোমার নাম একেএম মুসলিউদ্দিন আজাদী হবে, তুমি দুনিয়াতে আগমন করবে। কি ভাই ছিলাম? কেউ চিনতো আপনাকে, আমাকে, আমাদের কাউকে? কেউ চিনতো না, কেউ জানতো না আমাদের অবস্থানটা কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক আক্ষেপ করে বান্দাকে বলছেন, ও বান্দা, ও বান্দি, তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না আজকে যেই উল্লেখযোগ্য বস্তুতে তুমি পরিগণিত হয়েছো, তুমি একটা স্ট্রাকচার পেয়েছো, একটা বডি পেয়েছো, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে সাজাইছি, নিপুণ কারিগরিতার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে বানাইলাম, এত সুন্দর একটা স্ট্রাকচার দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে সেট করাই দিলাম। আল্লাহ কি ইচ্ছে করলে পারতেন না যে আমার যে দুটো চোখ আল্লাহ পাক দিয়েছেন, ইচ্ছা করলে পারতেন একটা সামনে একটা পিছনে সেট করাইতে পারতেন কি পারতেন না? কেমন লাগতো? খুব ভালো দেখা যেত না? দেখা যেত না। এ কারণে আল্লাহ পাক অত্যন্ত নৈপুণ্যতা সহকারে আল্লাহ পাক মানুষকে সৃজন করেছেন, মানুষকে বানিয়েছেন, যাতে করে গোটা পৃথিবীর অন্য কোন সৃষ্টির মাধ্যমে মানুষের তুলনা দেবার মতো ক্ষমতা কারো না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক মানুষকে সৌন্দর্য মণ্ডিত করলেন, অত্যন্ত নৈপুণ্যতা সহকারে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এত সুন্দর কারুকার্য খচিত মানুষ আল্লাহ পাক চোখ দিয়েছেন। আল্লাহ পাকের সৃষ্টির কলা কৌশলটা দেখেন না একবার। আল্লাহ পাক চোখ দিয়েছেন, যেই চোখকে সংরক্ষণ করবার জন্য আল্লাহ পাক চোখের নিচে একটা শক্ত হাড় সেট করে দিয়েছেন, দেন নাই? শক্ত একটা হাড়। এরপরে শুধুমাত্র নিচে এই শক্ত হাড়টা দেন নাই, উপরে একটা শক্ত শাটার তৈরি করলেন।
যাতে করে ধাক্কা যদি লেগে যায় এই শক্ত আঘাতটাকে প্রতিহত করতে পারবে। যদি শুধুমাত্র শক্ত হার দিতেন আর এই শক্ত সাঁটার দিতেন, মানুষদেরকে ভালো লাগতো? লাগতো না। এজন্য সৌন্দর্যকে মণ্ডিত করার জন্য আল্লাহ পাক এই শক্ত সাঁটারের উপর সুন্দর একটা জোড়া ভুরু দান করলেন। এত সৌন্দর্য বৃদ্ধি করলো এই ভুরু দুইটা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাকের কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন, অস্বীকৃতি জ্ঞাপন করবেন? শুধুমাত্র এই ভুরু দিয়ে আল্লাহ পাক মানুষের সৌন্দর্য বর্ধিত করেন নাই, বরং আপনি একবার মানে চিন্তা করে দেখেন, এই যে আল্লাহ পাক চোখ দিয়েছেন, চোখের উপরে আল্লাহ পাক পলক দিয়েছেন, পাপড়ি দিয়েছেন চোখের। যখন পাজেল মারে এই পাপড়িগুলো যখন উঠানামা করে কি সুন্দর দেখতে। যদি এই পাপড়িগুলো না থাকতো তাহলে মনে হয় যেই সৌন্দর্য প্রকাশ পায়, পাপড়িগুলো না থাকলে সেই সৌন্দর্য প্রকাশ পেত না। জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর করে আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন, আর সেই আল্লাহ কি চান যে আপনাকে আমাকে জাহান্নামে দেবেন? না, চান না। সম্মানিত ভাইরা রে আমার, এই জন্য আল্লাহর নবী বলছেন, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের মর্যাদা দুনিয়ার জিন্দেগিতে শহীদ হওয়ার আগেই তো আল্লাহ পাক তাকে একটা স্টেপের মর্যাদা দান করলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনো, দ্বিতীয় স্টেপ আল্লাহ পাক যেই মর্যাদা দান করবেন মৃত্যুর পর, শাহাদত বরণ করার পর। আল্লাহর হাবিব বলেছেন, যখন একজন বান্দা শাহাদত বরণ করে শাহাদতের মর্যাদা লাভ করতে সক্ষম হয়ে যায় রে আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দি যখন শাহাদতের মর্যাদায় উন্নীত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর তাকে কবরস্থ করা হয়। এরপরে আল্লাহ পাক বান্দাকে আবার পুনরুত্থিত করবেন। এই জন্য আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়ে পৃথিবীর জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে দুনিয়ার জিন্দেগি থেকে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়িকুম, পুনরায় তোমাদেরকে উত্থিত করা হবে, জীবন দেওয়া হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলছেন অ্যাজ এ রেজাল্ট, পরিশেষে তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাজিরা দেওয়া লাগবে। কি ভাই, লাগবে না? মৃত্যু থেকে জীবন পাইছি, দুনিয়াতে আসছি, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব, আবার আল্লাহ পাক কবর থেকে আমাদেরকে জীবন দান করবেন, উত্থিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যেখানে বসবেন, সিংহাসনে বসবেন, যেই সিংহাসনে বসে আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেখানে আমাদের প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা বান্দিকে অবশ্যই তার সামনে আমাদেরকে উপস্থিত হতেই হবে, হাজিরা দিতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, দ্বিতীয় স্টেপ স্মরণ করো। একজন শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন। দ্বিতীয় যে স্টেপের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন তা হলো, ওই যে কঠিন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাক সব মানুষকে উঠাবেন, আল্লাহর সামনে সকলকে হাজিরা দেওয়া লাগবে। যেই দিন হাজির হবেন ওই দিন শহীদদের স্পেশাল মর্যাদা আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের স্পেশাল মর্যাদা তা আবার কেমন? আল্লাহর নবী বলেন, শুনো, তাদের ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল যেই মর্যাদায় উন্নীত করবেন তা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কারোরই হিসাব গ্রহণ করার আগে শহীদদেরকে ডাক দিয়ে নেবেন। আল্লাহ পাক প্রত্যেকটা শহীদ পুরুষ এবং নারীকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন। নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, শহীদরা
তোমরা আমার দিনকে আমার জমিনে প্রতিষ্ঠা করবার জন্য নিজের জীবনকে বাজি রেখে লড়াইয়ের ময়দানে লড়াই করে করে নিজের দেহের থেকে প্রাণটাকে বিসর্জন দিয়ে রক্তাক্ত অবস্থায় তোমরা আমি আল্লাহর আদালতে হাজিরা দিয়েছো। ও শহীদ বান্দা বান্দিরা, সর্বপ্রথম তোমাদের জন্য আমার মর্যাদা হলো, আমি তোমাদেরকে যেই মর্যাদা দিলাম সেটা হলো আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো হিসাব গ্রহণ করব না। ও আমার শহীদ গোলাম, যাও যাও যাও, তোমরা সরাসরি আমার জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার মর্যাদা আল্লাহ পাক দিলেন শহীদের, যে একটা আদনা সুন্নত আমি আদায় করতে পারলে, আপনি আদায় করতে পারলে এরকম মর্যাদাবান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা কেমন দেবেন? আজকে যদি আমি শুধুমাত্র শহীদদের মর্যাদা নিয়ে আলোচনা করতে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু শহীদদের আলোচনা শেষ করা সম্ভব হবে না। আজকে আমাদের ভিতরে, আমাদের কলিজার ভিতরে শহীদি তামান্না কারোর ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র দুনিয়াকে নিয়ে এমনভাবে দুনিয়াটাকে আঁকড়িয়ে ধরেছি, দুনিয়ার ভিতরে এত মজায় পড়ে গিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে আমরা দুনিয়ার সম্পদের মুখে পড়ে, সন্তানদের মুখে পড়ে নিজের জীবনকে বিসর্জন দিচ্ছি, জান্নাতের উপযুক্ত না বানিয়ে জাহান্নামের উপযুক্ত বানাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? যে আশায়, অর্থাৎ যেই সম্পদের লোভে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানের মোহে পড়ে আজকে আমরা আল্লাহর পরিচয় গ্রহণ করার থেকে নিজেকে বিরত রাখছি, এই সম্পদ আর সন্তান কোনোদিনও আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলেছেন, আল মালু ওয়াল বানুন জিনাতাল হায়াতুদ দুনিয়া, ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো তো তোমাদের জন্য নয়, এগুলো তোমাদেরকে আমি আল্লাহ পাক দেই এ কারণে যাতে করে দুনিয়াটা সৌন্দর্যমণ্ডিত হয়, দুনিয়াটাকে সাজাবার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য সম্পদ দেই আর সন্তান দেই। কথাকার আল্লাহ পাকের। সুতরাং এই সম্পদ, এই সন্তান আপনাকে আমাকে 100% সিওরিটি দিতে পারবে, জাহান্নাম থেকে বাঁচাবে এটা পারবে না। আপনি সম্পদ রেখে যাবেন, আপনি সন্তান রেখে যাবেন, সন্তানকে যদি আপনি উত্তম শিক্ষায় শিক্ষিত করতে না পারেন, কোরআনের শিক্ষা দিতে না পারেন, ওই সন্তান আপনার ওই সম্পদগুলোকে অপচয় করবে, বিপথে পরিচালিত করবে, খারাপ পথে ব্যয় করতে থাকবে, যে কারণে আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে দাঁড় করানো হবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য সন্তানের বড়াই করে কোনো লাভ নাই, সম্পদের বড়াই করে কোনো লাভ নাই। শহীদ তামান্না আমাদের ভিতরে নাই, অথচ শহীদ হওয়ার জন্য সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত পাগল ছিলেন, কি ছিলেন না? যদি আমি দৃষ্টান্ত দিতে চাই সাহাবায়ে কেরামদের শহীদ হওয়ার জন্য কারা কেমন পাগল ছিলেন, রাত পার হয়ে যাবে, কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনে এই শহীদি তামান্নার ঘটনা বলে শেষ করা আমার পক্ষে সম্ভব হবে না। আমরা কি করলাম, তারা কি ছিল, তারা কি করেছে চিন্তা করেছি? আমরা কতটুকু না আমল করলাম দুনিয়াতে, তারা কি করেছে? গোটা পৃথিবীতে নবী রাসূল ছাড়া, শুনেন ভালো করে শুনেন, গোটা পৃথিবীতে নবী এবং রাসূল ছাড়া যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসবে, নবী রাসূল ছাড়া সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে বেশি আমল করেছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এই জামানায় নয়, শেষ নবীর জামানায় নয়, বরং আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন, তাদের যারা উম্মত ছিলেন, নবী রাসূলরা ছাড়া, নবী রাসূল তো মাসুম, তারা বেগুনাহ। জোরে বলেন ঠিক কিনা? নবী রাসূল ছাড়া যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, আল্লাহর হুকুম মাফিক নিজের জীবনকে পরিচালিত করেছে,
তাদের মধ্যে নাম্বার 1 ছিলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন আমলদার ছিলেন জানেন? আমরা তো সুতানাতা 2-4-5 ওয়াক্ত 2-4-5 দিন 10 দিন 15 দিন 1 মাস 40 দিন পর্যন্ত যদি মসজিদে কোন রকমে গিয়ে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি তাহলে নিজেকে বড় আমলদার ভাবি, কলার ঝোকাই, ঠিক কি না? আমার চেয়ে আমলদার, আমার চেয়ে বড় আমলওয়ালা এই আকাশের নিচে জমিনের উপর আর কেউ নাই, এরকমটা মনে করি নিজেকে, কি ভাই করি না? অথচ সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের দিক থেকে অনলি ফর নাম্বার 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আমল করেছেন। আমলের পরিমাণটা কেমন ছিল শুনবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা কি পরিমাণ ছিল। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর প্রিয়তমা পত্নী উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জ্যোৎস্নার রাত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাকলেন। আল্লাহর নবী কাছে আসলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকাতে বললেন। নবীজি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে জিজ্ঞেস করলেন, আয়েশা কি দেখাতে চাও? সঙ্গে সঙ্গে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাত তো অনেক গভীর হয়ে গেছে, নিস্তব্ধ পৃথিবী, কোথাও কোনো রকমের কুসকাওয়াজ নাই, কোনো রকমের শব্দ নাই, সবাই তো ঘুমে একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। অত্যন্ত সুন্দর আকাশ আজকে না, কিন্তু মক্কার আকাশটা এত সুন্দর পরিষ্কার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন একটু ছাদের মধ্যে দুইজন, আমরা দুই স্বামী স্ত্রী একটু পায়চারি করি, খোশ গল্পে লিপ্ত হয়ে যাই। আল্লাহর নবী রাজি হয়ে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে বাইরে বের হলেন। খোলা আকাশের নিচে বারবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আকাশের দিকে তাকান, আরেকবার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, আবার আকাশের দিকে তাকান, আবার নবীর দিকে তাকান। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা কি ব্যাপার, কি হয়েছে তোমার? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আকাশের তারকা পুঞ্জগুলোকে দেখে দেখি আমার মনের ভিতরে একটা প্রশ্নের উদ্রেক হয়েছে, একটা প্রশ্ন জমাট বেঁধেছে, আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী বলেন, আয়েশা বলো, কি বলতে চাও? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল আকাশ, গোটা আকাশ জুড়ে আল্লাহ পাক অগণিত তারকা পুঞ্জ সেট করে দিয়েছেন। আমার দিলটা চায়, জানতে চায় যে এই আকাশের তারকা পুঞ্জ সমপরিমাণ সওয়াব আপনার সাহাবীদের মধ্য থেকে কেউ কোনোদিন করতে পেরেছে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আয়েশা, অবশ্যই আমার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী রয়েছেন, তিনি তো এই আকাশের তারকা পুঞ্জ সমপরিমাণ সওয়াব অর্জন করতে সক্ষম হয়েছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি, কারণ হযরতে আয়েশা জানতেন যেহেতু নবীজি তার জবান থেকে বলেছেন যে একজন সাহাবী রয়েছেন, ওই সাহাবী আমার বাবা আবু বকর সিদ্দিক ছাড়া অন্য কেউ হতে পারে না। এই রাত গভীর রজনী, এই গভীর রজনীতে বাপের প্রশংসা শুনবো, তাও আবার নবীর জবান থেকে। এর চেয়ে ভালো প্রশংসা দুনিয়ার জীবনে আর একজন মানুষের জন্য কি হতে পারে? কি ভাই ঠিক না? বাবার প্রশংসা কোনো সন্তানের সামনে আজও এই পৃথিবীতে বাবার প্রশংসা যদি কোনো সন্তানের সামনে করে, সন্তান খুশি হয় না বেজার? খুশি হয়ে যায়। বাবার প্রশংসা করতেছে, আরে আমার বাপ বলে কথা, কি বলেন, আমার মা বলে কথা, আমার বাবার প্রশংসা, আমার মায়ের প্রশংসা করতেছে। বাপ মায়ের সামনে যদি সন্তানের প্রশংসা কেউ করে, বাপ মা খুশি হয় না বেজার হয়? তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুব ভিতরে খুশি যে আমার বাপের নাম ছাড়া তো নবীজি কারো নাম বলবে না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সাহাবী এত আমল করেছেন, আপনার কাছ থেকে জানতে চাই। নবী কিন্তু আগের থেকে বুঝতে পেরেছেন কেন আয়েশা প্রশ্নটা করেছেন। আল্লাহর নবী বললেন, শোনো, আমার সাহাবীদের মধ্য থেকে যেই সাহাবী আকাশের তারকাপুঞ্জ সমপরিমাণ সওয়াব অর্জন করেছে তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা জবান থেকে না বলে শুধুমাত্র হযরতে ওমরের নামটা বলেছে, আল্লাহর গোলাম। এখন বলেন, যেই সন্তান নিজের বাবার প্রশংসা শুনবার জন্য, বাবার নামটা নবীর জবান থেকে শুনবার জন্য নবীকে প্রশ্ন করেছিলেন, সেই নবী বাবার নাম না বলে আরেকজন সাহাবীর নাম বললেন। বলুন তো ওই মুহূর্তে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি থাকবেন নাকি বেজার হবেন? শুধুমাত্র বেজার নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেড টু ফিট, মাথা থেকে পা পর্যন্ত হাস্যোজ্জ্বল, সম্পূর্ণ বডিটা তার হাস্যোজ্জ্বল ছিল। যখনই জবাব দিয়েছেন নবীজি, যখনই উমরের নাম বলেছেন, একটা মুহূর্ত পর্যন্ত দেরি হয় নাই। মুহূর্তের ভিতরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা পরিবর্তন হয়ে গিয়েছে, গোমড়া হয়ে গিয়েছে। আল্লাহর নবী আর চোখে হযরতে আয়েশার দিকে তাকালেন, তাকিয়ে দেখেন একেবারে গোমড়া হয়ে গেছে, মনে হয় যেন কালো অন্ধকার ছেয়ে গেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি শেষ পর্যন্ত হযরতে আয়েশাকে বললেন, আয়েশা। হযরতে আয়েশা কোনো কথা বলে না। আল্লাহর নবী বুঝতে পারলেন আয়েশা মন খারাপ করেছে। আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এমন তারকাপুঞ্জগুলোর সমপরিমাণ এমন কিছুর সঙ্গে তোমার বাবার আমলের তুমি তুলনা করতে চাও। আমি যদি তোমার বাবার আমলের তুলনা তারকাপুঞ্জগুলো দিয়ে করি, তাহলে তোমার বাবাকে খাটো করা হবে, ছোট করা হবে। এই জন্য তোমার বাবার নামটা বলতে পারি নাই। আল্লাহর নবী হযরতে আয়েশাকে বলেন, আয়েশা রে, প্রশ্নের জবাব এখন পর্যন্ত আমি নবীর জবান থেকে শেষ হয় নাই, তাতেই তুমি মন খারাপ করে বসে আছো। ও আয়েশা, শুনো, তোমার বাবাকে খাটো করতে চাই নাই বলেই আমি উমরের নামটা বলেছি। উমরের আমল এই তারকাপুঞ্জ সমপরিমাণ আমল তো উমর করেছে, কিন্তু তোমার বাবার আমল কেমন ছিল তাহলে এবার শোনো। তোমার বাবার আমল কেমন ছিল? তোমার বাবা ছাড়া হযরতে উমর সহ আমার লক্ষাধিক সাহাবী রয়েছে। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা রে, শুনো, তোমার বাবা ছাড়া যত সাহাবী, লক্ষাধিক সাহাবী, হযরতে ওমর সহ যত সাহাবী আমার রয়েছে, সমস্ত সাহাবীর আমল যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয়, আর তোমার বাবা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সমস্ত সাহাবীর আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। তোমার বাবার একটা রাতের আমলের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভারী করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আমলদার থাকলে আল্লাহর নবী এরকম দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেন, চিন্তা করা যায়? চিন্তা করেছি আমরা 2-4-5 দিন, 2-4-5 মাস নামাজ পড়লেই মনে করি আমি আমার এই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় আমলদার এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। কি ভাই ঠিক না? এরকম একটা অবস্থা। অথচ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন জানেন? এত আমল করার পরে কতটুকুন ভীত সন্ত্রস্ত ছিলেন। আমাদের ভিতরে তো ভয় নাই, আছে? আমাদের ভিতরে ভয় নাই, কোন রকমের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আমি যে মৃত্যুবরণ করব, মালাকুল মউত যে আমার সামনে আসবে, এ ভয় আমার নাই। আমাকে যে কবরে শায়িত করা হবে, অন্ধকার জগৎ, যেই জগতে সাথী নাই, বাতি নাই, কিচ্ছু নাই। সম্মানিত ভাইরা আমার, কিছু
কিছু মানুষ এই পৃথিবীতে রয়েছেন যারা আমল করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং এই দুনিয়ার জিন্দেগিতে বাহাবা পাওয়ার জন্য আমল করেছেন। এরকম মানুষও দুনিয়াতে আছেন, জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম লেভেলধারী কিছু আমলওয়ালার আমলকে আল্লাহ পাক ডাস্টবিনে নিক্ষেপ করবেন, আর ওই আমলদারকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত ভাইরা আমার, মৃত্যুর পরে যে কবরে রাখা হবে, এই আমল যদি আল্লাহর জন্য না হয়ে যায়, এই আমলটুকুন যদি পরকালকে উদ্দেশ্য করে না হয়, রে আল্লাহর গোলাম শুনেন, এই আমলের কারণে নিজের ব্যক্তিত্বকে উঁচু করার জন্য, নিজের দামটাকে বাড়াবার জন্য নিজেকে বলে ডাকার মতো এরকম একটা পরিবেশ তৈরি করে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা এই হজ করছিলে যে উদ্দেশ্যে, সেই ফলাফল তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে। এই কিয়ামতের ময়দানের জন্য অবশিষ্ট আমি আল্লাহ পাক তোমার জন্য কিচ্ছু রাখি নাই। কি বলবেন না? চিন্তা করে আমল করতে হবে, ফিকির করে মগজে ল্যান্ডিং করে আমল করতে হবে। আমল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত ভাইরা আমার, কুফা নগরীর থেকে হজের একটা কাফেলা কাবার দিকে রওনা করেছেন। শুনেন, হজ করেছেন কিন্তু হজ তো কবুল হয় নাই। হজ করার জন্য রওনা করেছেন, কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারেন নাই। না পেরেও আল্লাহর ওই বান্দার কি শাস্তির ব্যবস্থাপনা হয়েছিল। আল্লাহর বান্দা একজন ওই কাফেলায় ছিলেন, কুফা নগরীর থেকে মক্কার দিকে রওনা হয়েছেন, প্রতিমধ্যে ইন্তেকাল করেছেন। এমন একটা জায়গায় ইন্তেকাল করেছেন যেই জায়গার ভিতরে কবরস্থ করা হবে এরকম পরিবেশ নাই। কবর যে খুঁড়বে, কবর খোঁড়ার জন্য একটা তো কমপক্ষে কোদাল প্রয়োজন, জোরে বলেন ঠিক কিনা? সেই কোদালটুকুন পর্যন্ত নাই। আল্লাহর বান্দা বাকি হাজী সাহেবরা চিন্তা করলেন, ওই যে দূরে একটা লোকালয় দেখা যায়, চলো ওই দিকে যাই, লাশটা এখানে থাক, আমরা লোকালয়ে গিয়ে কমপক্ষে একটা কোদালের বন্দোবস্ত করে নিয়ে আসি। কয়েকজন হাজী সাহেব চলে গেলেন। আল্লাহর একজন বান্দাকে দেখতে পেলেন, তিনি কোদাল দিয়ে কাজ করতেছে। রে আল্লাহর গোলাম, হাজী সাহেবরা আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা তো হজের কাফেলা নিয়ে আসছি, হজ কাফেলায় আমরা চলে আসছি, কুফার থেকে মক্কার দিকে রওনা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা হলো আমাদের মধ্য থেকে আমাদের এক ভাই ইন্তেকাল করেছেন। তাকে যে কবরস্থ করা হবে, এই কবরস্থ করার জন্য কবর খুঁড়তে হবে। কবর খোঁড়ার কোনো হাতিয়ার আমাদের কাছে নাই। যদি তুমি তোমার কোদালটা কিছুক্ষণের জন্য আমাদেরকে দিতা, তাহলে কবর খুঁড়ে ওই হাজী সাহেবকে কবরস্থ করতাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, দিতে পারি আমার কোদালটা, তবে শর্ত একটা পূর্ণ করতে হবে। আল্লাহর বান্দা হাজী সাহেবরা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, কি শর্ত তোমরা চাও বলো। আল্লাহর বান্দা হাজী সাহেবদেরকে ডাক দিয়ে বললেন, যেহেতু অনেক দূরে ওই মরুময় ময়দানের ভিতরে কবরস্থ করবে, এই কোদাল কাজ সারার পর কোদালটা আবার আমার বাড়িতে আমার কাছে ফেরত দেওয়া লাগবে। আমি ওই জায়গায় গিয়ে তোমাদের কাছ থেকে কোদালটা নিতে পারবো না। যদি আমার এই শর্তে রাজি থাকেন তাহলে আমার কোদালটা নিয়ে যেতে পারেন। শর্তে রাজি হয়ে গেলেন, কোদালটা নিয়ে চললেন। কবর খোঁড়া হলো। কবর খুঁড়ে যখন কবরস্থ করা হবে হাজী সাহেবকে, কবরস্থ করার পর আল্লাহর বান্দার কবরের উপর যখন খাটিয়া বিছানো হচ্ছে, রে আল্লাহর গোলাম, ভুলক্রমে কোদালটা কবরের ভিতর থেকে উপরে না উঠাইয়া খাটিয়াগুলো বিছাইয়া দিয়া কবরের মাটি চাপা দেওয়া হয়েছে। দেওয়ার পর যখন কোদাল খুঁজতে থাকলো, কিন্তু কোদাল কোথাও পেল না। আল্লাহর একজন বান্দা হাজী সাহেব বলল, ভুলক্রমে এই কোদালটা তো কবরের ভিতরে রয়ে গেছে। আরেকজন আল্লাহর বান্দা হাজী সাহেব ডাক দিয়ে বললেন, তাহলে একটা কাজ করা যাক। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, একটুখানি কবরটা ফাঁকা করো, দু একটা খাটিয়া ফাঁকা করে দাও। আল্লাহ
আল্লাহর বান্দা হাজী সাহেবরা মাটি সরায় দিলেন। যখন একটা খাটিয়া সরায় দিয়েছে রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হাজী সাহেবরা দেখতে পেলেন ওই হাজী সাহেবকে কবর এমন ভাবে দুদিক থেকে চাপ মেরে, একেবারে চাপ মেরে ধরেছে, আর কোদালটার সঙ্গে জাহান্নামের আগুনের একটা শিকল লাগায় দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা রে আমার, এই অবস্থা দেখে হাজী সাহেবরা এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে খাটিয়াটা আবার ওই কবরের মধ্যে বিছাইয়া দিয়া তারা হুড়া করে মাটি দিয়ে ওখান থেকে দ্রুত সরে পড়লেন। এখন কোদাল ফেরত দিবেন কেমনে? কয়েকজন হাজী সাহেব গিয়ে ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমরা তোমার ওয়াদা রক্ষা করতে পারলাম না, কারণ ভুলক্রমে আপনার কোদালখানা কবরের ভিতরে রাখছিলাম। ওই কবর যখন খুঁড়ে যখন কোদালটা বের করতে যাব, যেই দৃশ্য দেখেছি দৃশ্য ভুলবার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে এমন শাস্তি দেন, আমরা যদি সচক্ষে দেখতে না পারতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না। আল্লাহর বান্দা হাজী সাহেবরা হজ করে যখন কুফায় ফিরে গেছেন, আল্লাহর ওই বান্দার বাড়িতে চলে গেছেন। আল্লাহর বান্দার বিবিকে ডাক দিয়ে বললেন, বোন, তোমার স্বামীর এমন কোন আমল কি ছিল যেই আমলের কারণে আমরা কবরের ভিতরে তার এই শাস্তি দেখতে পেরেছি? কি কারণে তার এমন হলো? কোন রকমের বদ আমল করেছে নাকি? এবার কবরবাসীর স্ত্রী বোনটা ডাক দিয়ে বললেন, ভাই শুনেন, আমি আমার স্বামীকে কতবার বলেছি নিজের পার্টনারশিপকে হত্যা করিস না, নিজের ব্যবসার পার্টনারশিপকে হত্যা করিস না, তার সম্পদগুলো আত্মসাৎ করিস না। আমার স্বামী শুনে নেই, আমার স্বামী আমার কথার কর্ণপাত করে নাই। কর্ণপাত না করেই আমার স্বামী তার পার্টনারকে হত্যা করে তার সমস্ত সম্পদগুলোকে লুণ্ঠন করেছে, তার আহলদেরকে সম্পদ ফেরত দেয় নাই। সেই সম্পদ নিয়েই এই আমার স্বামী হজ করার জন্য রওনা করেছে। সম্মানিত ভাইরারে আমার, এই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন কার কবরে কি দোষের কারণে, কি বদ আমলের কারণে গজব দিবেন কেউ বলতে পারবো না। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরারে আমার, এই দুনিয়াতে যদি এরকম শাস্তির ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানের হালতটা কি? সম্মানিত ভাইরা আমার, আমরা একটুখানি আমল করলে বড় আমলদার হয়ে যাই। আমাদের আমলের উদ্দেশ্য ভিন্ন থাকে, কিন্তু আমরা নিজেকে মনে করি আমরা বড় আমলদার হয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আমলদার ছিলেন। তারপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে এত ভয় ছিল। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন মসজিদে নববীর ভিতরে মৌতের ঘটনা বলতেন, মৌতের কষ্টের কথা বর্ণনা করতেন। আল্লাহর নবী যখন মসজিদে নববীর ভিতরে কবরের আযাবের বর্ণনা করত রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন জাহান্নামের বিভীষিকাময় আযাবগুলোর কথা মসজিদে নববীর ভিতরে বর্ণনা করতেন, মাঝে মাঝে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে কাঁদতে মসজিদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গড়াগড়ি খেতেন। শুধুমাত্র এতটুকু নয়, যেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আমলদার ছিলেন, তার সামনে যখন জাহান্নামের বর্ণনা করা হতো, হযরতে আবু বকর চিৎকার মেরে মসজিদের নববীর থেকে পাগলের মতো ছুটে বের হতেন, রাস্তায় পাগলের মতো দৌড়াতে থাকতেন। শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে গিয়ে গাছগুলোর দিকে তাকাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের পাতাগুলোর দিকে তাকিয়ে চিৎকার মেরে মেরে কাঁদতেন আর বলতেন, রে গাছের পাতা, তুই কত বড় ভাগ্যবান,
তুই গাছের পাতা হিসেবে জন্ম নিয়েছিস, তোর কোনো হিসাব নাই। আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, আল্লাহ আমাকে সৃষ্টির মধ্যে সেরা জীব বানিয়েছেন, আল্লাহ আমাকে গোলামি করতে বলেছেন, গোলামি তো করতে পারলাম না। কি দিয়া আল্লাহর আদালতে দাঁড় হয়ে যাব? এরকম করে গাছের পাতার দিকে তাকিয়ে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র এতটুকুন ছিল না, সম্মানিত ভাই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যতক্ষণ নবীজির খেদমতে হযরতে আবু বকর হযরতে ওমর থাকতেন, আর যখন রাত হয়ে যেত বাড়িতে যাওয়ার সময় হতো, হযরতে আবু বকর হযরতে ওমর বাড়িতে যখন যেতেন সারাদিন নবীজির খেদমতে হাজিরা দিতেন। আবার বাড়িতে আসার পর রাত্রিবেলায় একটা মুহূর্তের জন্য ঘুমাতেন না, একটা মুহূর্তের জন্য ঘুমাতেন না। সম্মানিত ভাইরা আমার, একদিন গভীর রজনীতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে পায়চারি করার জন্য বের হয়েছেন, নিজের উম্মতদের খোঁজ খবর নেওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছেন। হাঁটতে হাঁটতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছেন। দূরের থেকে দেখতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আহারে রাত তো গভীর হয়ে গেছে, যেই সময় মানুষ ঘুমে একেবারে বিভোর, সেই সময় কেন আবু বকরের ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলে? আল্লাহর নবী এক কদম দু কদম করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পর্যন্ত পৌঁছে গেছেন। আবু বকরকে ডাকেন নাই, বাইরের থেকে বুঝতে পারলেন আবু বকর ঘুমায় নাই। আবু বকর অত্যন্ত সন্তর্পণে গোপনে গোপনে আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন। আল্লাহর কুদরতি কদমে কপালটা ঠেকায়া দিয়া আল্লাহর কদমে কাঁদতেছে। আল্লাহর নবী ডাকলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের থেকে আবার রাস্তায় উঠলেন, আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার পর এরপরে দেখতে পেলেন হযরতে ওমরের বাড়ি। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ওমরের ঘরের ভিতরেও টিম টিম করে আলো জ্বলে। আল্লাহর নবী এক কদম দু কদম করে সামনের দিকে অগ্রসর হয়ে তার কানের মধ্যে চিৎকারের আওয়াজ, চিৎকার করে কোরআনুল কারীম তেলাওয়াতের আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী দেখতে পেলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে তেলাওয়াত করে করে নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী হযরতে ওমরকেও ডাকলেন না। নবীজি সেখান থেকে ফিরে আবার বাড়িতে চলে গেলেন। পরদিন ফজরের নামাজের পরে আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর ওমর তোমাদের দুইজন তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর গত রাত গভীর রাতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি গিয়ে দেখলাম তোমার ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলে। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি আমাকে ডাকলেন না? আল্লাহর নবী বললেন, তুমি দেখতেছিলাম তুমি অত্যন্ত গোপনে গোপনে ইবাদত করতেছিলে, এই জন্য ডিস্টার্ব করি নাই। কিন্তু আবু বকর তোমার কাছে একটা বিষয় জানতে খুব ইচ্ছা করে, তুমি এমন ভাবে ইবাদত করতেছিলে, এমন গোপনীয়তা রক্ষা করে অত্যন্ত গোপনে গোপনে ইবাদত করতেছিলে রে আবু বকর। তোমার গলার কোন রকমের আওয়াজ তো বাইরে পর্যন্ত কেউ টের পায় না, কেন তুমি এত গোপনে আমল করতেছিলে আমার একটু বলো। হযরতে আবু বকর কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমল করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখুক এইটা আমি আবু বকর চাই নাই। আমি তো শুধুমাত্র চেয়েছি আমার আল্লাহ আমার আমলটা দেখুক, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি নিয়ে হাজিরা দেব। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য আমি কিন্তু আমল করি নাই, আমি শুধুমাত্র আল্লাহকে দেখাবার জন্য করেছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন। এবারে হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর আমি আপনার বাড়িতেও গিয়েছিলাম, গিয়ে দেখলাম আপনার ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলে, আর আপনি চিল্লাইয়া চিল্লাইয়া
কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আমল করতেছেন, আপনি কেন এত রাতে এরকম চিল্লাইয়া চিল্লাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যাব, আমার আহল জান্নাতে যাবে না, তা হতে পারে না। আমি জান্নাতে যাব, আমার প্রতিবেশী জান্নাতে যাবে না, তা তো হতে পারে না। এই জন্য আমি জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া তেলাওয়াত করেছি, যাতে করে আমার চিল্লানির আওয়াজ শুনে আমার প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়, তারাও যেন ইবাদত করতে পারে। আবার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি চিল্লাইয়া চিল্লাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আমিও যাতে করে জান্নাতে যেতে পারি, আর আমার সঙ্গে আমার আহলরাও যেন জান্নাতে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, শুধুমাত্র দুনিয়ার জিন্দেগিতে মৃত্যুবরণ করার সময় আল্লাহ পাক আযাব দেবেন, গজব দেবেন, মৃত্যুর যন্ত্রণা দেবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবেন। কবর থেকে যখন আবার আল্লাহ পাক মানুষকে উঠাবেন, যেই কথা বলতেছিলাম রে আল্লাহর গোলাম, মনে আছে না নাই? ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব কি বলেছেন শহীদদের মর্যাদা সম্পর্কে? আল্লাহর নবী কি বলেছেন? 3 নাম্বার স্টেপের কথা নবীজি বর্ণনা করেছেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার যেই স্টেপ আল্লাহর নবী বলেছেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন শহীদের কি মর্যাদা দেবেন? আল্লাহর নবী বলেন, তৃতীয় স্টেপে যেই মর্যাদা দেওয়া হবে শহীদদের কারণে, শহীদদের বাপ মায়ের মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জিন্দেগিতে 4 রকম সন্তানের বাপ মা যদি কেউ হতে পারে, 4 রকম সন্তানের কোনো এক রকম সন্তানের বাপ মা হওয়ার যোগ্যতা যদি অর্জন করতে পারে, কিয়ামতের ময়দানে ওই 4 রকম সন্তানের বাপ মায়েদের কোনো হিসাব গ্রহণ করা হবে না। আল্লাহর নবী বলেছেন, তাদেরকে অর্থাৎ তাদের বাপ মাদেরকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রকম? 4 রকম সন্তান। এই 4 রকম সন্তানের কোনো এক রকম সন্তানের বাপ অথবা মা যদি হতে পারেন, তাহলে আল্লাহর নবীর ওয়াদা মিথ্যা নাকি? নবী কি জীবনে কোনোদিন নিজের থেকে বানাইয়া একটা কথা বলেছেন? আল্লাহ পাকের অর্ডার ছাড়া তিনি একটি কথা তার জিন্দেগিতে বলেন নাই। এই যে ওহী আল্লাহ পাক নাজিল করেছেন, ওহী হলো 2 রকমের, একটা হচ্ছে জালি আর একটা হচ্ছে খাফি। এটা হলো জালি, প্রকাশ্য ওহী, ডিরেক্টলি আল্লাহ পাক কিতাবের মাধ্যমে আমাদেরকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আমাদের জন্য প্রেরণ করেছেন। এর পরেও আরেকটা ওহী হচ্ছে খাফি, যেগুলো আল্লাহ পাক মাধ্যম দিয়ে প্রকাশ করাইছেন, আর মাধ্যমটা ছিলেন বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী হলেন এমন একজন নবী, লাইফ অফ দিস ওয়ার্ল্ড এন্ড লাইফ অফ দ্য হিয়ারআফটার, যিনি দুনিয়া এবং আখিরাতের সরল এবং সঠিক পথের তথা জান্নাতের পথের সন্ধান দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তিনি বলেছেন, নবীজি যে নিজের থেকে কোনোদিন কোনো কথা বলেন নাই, তার উজ্জ্বল একটা দৃষ্টান্ত, উজ্জ্বল একটা প্রমাণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। নবীজি নিজের থেকে একটি কথাও বলেন নাই যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক তাকে বলতে নির্দেশ দেই নাই। তার মানে আমি আল্লাহ আমার নবীকে যখন যে সময়ে যতটুকুন কথা বলার নির্দেশ দিয়েছি, তখন সেই সময়ে ততটুকুন কথাই তার জবান থেকে বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, 4 রকমের কোন এক রকমের সন্তানের বাপ অথবা মা হওয়ার যোগ্যতা আপনি যদি অর্জন করতে পারেন, তো আল্লাহর নবী বলেছেন বিনা হিসাবে ওই বাপ মাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 রকম সন্তানের প্রথম সন্তান কোন সন্তান?
কোন সন্তানের বাপ মা হতে পারলে বিনা হিসাবে বাপ মাকে আল্লাহর জান্নাত দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম ওই সন্তানের বাপ মায়ের কোনো হিসাব গ্রহণ করা হবে না যেই সন্তান দুনিয়ার জিন্দেগিতে শাহাদাতের মর্যাদা লাভ করতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম কোন সন্তান? শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন সন্তান, শহীদ হয়েছে তো বাপ মায়ের কপাল খুলে গেছে। আল্লাহর নবী বলেছেন বিনা হিসেবে আল্লাহর জান্নাতি ওই শহীদের বাপ এবং মা। 2 নাম্বার, কোন সন্তানের বাপ মা? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার কোন সন্তানের বাপ মা হতে পারলে বিনা হিসেবে জান্নাত? নবীজি বলছেন, যেই বাপ মা পার্থিব জগতের ভিতরে তার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাতে পেরেছে। সুবহানাল্লাহ। কালকে বলিয়েন ভাই, না আজকে বলিয়েন না, আস্তে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমার কথা না, যেই বাপ মা তার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পেরেছে, হক্কানি আলেম বানাতে পেরেছে, এই হাফেজে কোরআনের বাপ মা, হক্কানি আলেমের বাপ মায়ের কোনো হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গ্রহণ করবেন না। এই হাফেজে কোরআনের বাপ মা অথবা আলেম দ্বীন, হক্কানি আলেমের বাপ মাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, ও বান্দা, ও বান্দি, যাও, তোমার ছেলেকে তুমি হাফেজে কোরআন বানাইছিলে, তোমার সন্তানকে তুমি হক্কানি আলেম বানাতে পেরেছিলে, এই জন্য আমি আল্লাহ পাক আজকের এই কঠিন ময়দানে তোমাদের কোনো হিসাব নেব না, যাও বিনা হিসেবে জান্নাত চলে যাও। 3 নাম্বার, কোন সন্তান? নাবালেগ সন্তান যদি মৃত্যুবরণ করে। কোন সন্তান? নাবালেগ সন্তান, অর্থাৎ হয় সন্তানটা মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, নয়তো জন্ম নিয়ে মৃত্যুবরণ করেছে, নয়তোবা বালেগ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। তার মানে নাবালেগ সন্তান। নাবালেগ সন্তান যদি কোনো বাপ মায়ের ঘরে মৃত্যুবরণ করে, তার জন্য কপাল খুলে যায়, তার জন্য জান্নাতের রাস্তা প্রসাদিত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, এরকম নাবালেগ সন্তান কারো যদি মারা যায়, তার হাউমাউ করে কান্নাকাটির কোনো কারণ নেই, বরং খুশি হওয়া দরকার। নবী বলছেন তার খুশি হওয়া প্রয়োজন। ওই সন্তানটার কারণেই ওই বাপ মা বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের পুরস্কারে পুরস্কৃত হবে। 4 নাম্বার কোন সন্তান? 4 নাম্বার কোন সন্তান জানেননি? প্রতিবন্ধী সন্তান। যদি কারো ঘরে প্রতিবন্ধী সন্তান থাকে, প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চলাফেরা করাটা কষ্টকর একটু, ঠিক কি না? প্রতিবন্ধী সন্তান মানে এটা আলাদা একটা ঝামেলা অনেকেই মনে করে, কিন্তু আল্লাহর নবী বলছেন, তোমার ঘরে প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি খুশি হও, কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধী সন্তানটাই তোমার এবং তোমার ওয়াইফের জান্নাতে যাওয়ার একমাত্র কারণ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ পাক যে আপনাকে আমাকে বানিয়েছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিছু বলেছি। এই যে আল্লাহ পাক মুমিনদেরকে যে বলেছেন, এই মুমিন, আমরা তো সবাই মুমিন, প্রথমেই আমরা স্বীকৃতি দিয়েছি, জোরে বলেন ঠিক কিনা? আমরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি। মুমিন অবশ্যই আমরা মুমিন। আমাদের ভিতরে আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা আছে না নাই? আমাদের উপরে আমাদের কাছে আল্লাহর উপর পূর্ণাঙ্গ আস্থা আছে না নাই? বিশ্বাস আছে না নাই? আল্লাহর উপরে বিশ্বাস থাকলে মানে একত্ববাদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে যদি কারো বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, অবশ্যই সে ব্যক্তিটা মুমিন। সে ছোট্ট হোক আর বড় ঈমানদার হোক, ঈমান নামক দৌলত, বড় দৌলতের মালিক হোক কিংবা ঈমান নামক ছোট্ট দৌলতের মালিক হোক না কেন, ঈমান তো অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক একটা মুমিনকেও জাহান্নামে রাখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কি দয়াবান! আল্লাহ পাক একটা মুমিনকেও জাহান্নামে রাখবেন না। আল্লাহ পাক কেমনে মাফ করবেন জানেন? আসলে এই আলোচনা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ পাক কেমনে মাফ করবেন আপনাকে আমাকে একটু চিন্তা করেছি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক যে বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ এমনি বলেন নাই কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ পাকের রহমতের দরিয়া ওই দিন এমন একটা অবস্থা হয়ে যাবে, আল্লাহ পাক তো কিছু মানুষকে, মানে বৃহৎ অংশ মানুষকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন বিনা হিসেবে। তারা কাফির, বেঈমান, মুশরিক, এরা তো অনেক, সংখ্যায় অনেক। জোরে বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে আপনি হিসাব করেন, বর্তমান সময়ে পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে প্রায় 100 কত কোটি?
100 কত কোটি, 100 কত কোটি না 200 কত কোটি, যাই হোক আমার মনে নেই এই মুহূর্তে, যতগুলো মানুষ রয়েছে তার মধ্যে ইসলাম ধর্মের অনুসারী মাত্র 2 থেকে 3%। কয় পার্সেন্ট? 2 থেকে 3%, 2 থেকে 3 ভাগ মাত্র মুসলমান। আচ্ছা এতগুলো 3 ভাগে ধরলাম, তাহলে 100 জনের ভিতরে 3 জন হলো মুসলমান, বাকি 97 জন তো বেঈমান। তাদেরকে দিয়েই তো জাহান্নাম যথেষ্ট। আমাদের এই 2-3 জনকে আল্লাহ পাক না বাঁচাবেন, জান্নাত না দিবেন তো আল্লাহ পাক বান্দাকে কতটুকুন মহব্বত করেন, কতটুকুন ভালোবাসেন। কিয়ামতের ময়দানে এমনও বান্দা উঠবে, ঈমান আছে বান্দার, একত্ববাদের উপর বিশ্বাস রয়েছে, কিন্তু আমল নাই, নেক আমল নাই, গুনাহ আছে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ওই বান্দাকে ডাক দিবেন, বান্দা এইদিকে, আস্তে করে ইশারা করে ডাকবে এইদিকে আয়। আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাকে আল্লাহ কাছে টেনে নেবেন, আল্লাহ পাকের কুদরতি মুখখানা ওই বান্দার কানের মধ্যে লাগাই দিবে, দিয়ে বলবেন বান্দা দুনিয়াতে না তোমারে বলছিলাম এই গুনাহগুলো করিস না, করছিলি কেন? আস্তে করে বলবেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা দুনিয়াতে না তোমারে বলছিলাম তুমি এই গুনাহগুলো করছো কেন? বান্দা জবাব দিবে কি বলতে পারেন? বান্দা জবাব দিবে, বান্দাও আস্তে আস্তে আল্লাহকে বলবে আল্লাহ বুঝি নাই, ভুল করছি। বান্দা বলবেন আল্লাহ বুঝি নাই, ভুল করেছি। কয় বান্দা তুমি তো জানো আমার একটা নাম সাত্তার? কয় হ্যাঁ আল্লাহ জানি। এই সাত্তার নামটা থাকার কারণে তোমার ত্রুটিগুলো আজকের কিয়ামতের ময়দানে ঢেকে রাখলাম। আল্লাহ বলবেন বান্দা আমার নাম গাফফার তুমি জানো না? কয় যে আল্লাহ জানি। এই গাফফার নামটা আমার থাকার কারণে তোমার ওই দুনিয়ার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিলাম, তোমাকে জান্নাত দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খবরদার কখনো আল্লাহ পাকের রহমত থেকে কেউ নিরাশ হব না। যত বড় গুনাহ করেন না কেন, যত বড় গুনাহ করেন, গুনাহগুলোকে গুনাহ মনে করবেন। যত গুনাহ করবেন গুনাহগুলোকে গুনাহ মনে করবেন, তাহলে আপনার জন্য তওবার রাস্তা খোলা থাকবে। আর আল্লাহ কি রেখেছেন আমাদের জন্য ভাই, কি বলবো, বলতে গেলে অনেক কথা বলতে হয়। আল্লাহ কি রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছেন। এই হাদিসটা যখন নবীজি পড়তেন নবীজি হাসতেন। এই হাদিসটা যখন নবীজি পড়তেন নবীজি হাসতেন, আর নবীজির হাসি দেখে আল্লাহ পাক তার কুদরতি হাসি দিতেন আরশে বসে বসে। যে আল্লাহ পাক বান্দার জন্য কি ব্যবস্থাপনা করেছেন। সর্বশেষ আমি আগেরটা একটু পরে বলতেছি, সর্বশেষ যেই জাহান্নামীকে বের করা হবে, জাহান্নামে আছে সর্বশেষ কালিমাওয়ালা, কালিমার উপর বিশ্বাস রাখনেওয়ালা যে কয়জন আছে, আল্লাহ দেখতে পাবেন যে আমার একত্ববাদের উপর বিশ্বাসী বান্দা গোলাম জাহান্নামে দেখা যায়। আল্লাহ ফেরেশতাকে বললেন ফেরেশতা এই বান্দাগুলোকে জাহান্নামের দরওয়াজার কাছে নিয়ে আয় না, তোর কষ্ট হচ্ছে তো। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের দরওয়াজার কাছে নিয়ে আয়। ওইদিকে ফেরেশতারা নিয়ে আসবেন। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজার সামনে একটা সুন্দর মানে ছায়াদার একটা বৃক্ষ বানাবেন, একটা গাছ বানাবেন। আল্লাহ বলবেন যখন দরজার কাছে নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন বান্দা তোর কিছু চাওয়ার আছে নাকি আমার কাছে? তুই তো আমার একত্ববাদে বিশ্বাসী বান্দা, এই জন্য তোরা জিজ্ঞেস করতেছি তোর কি কিছু চাওয়ার আছে, আমার কাছে কিছু চাবি? কয় যে আল্লাহ কি চাবো, আমি তোমার নাফরমান বান্দা, তোমার হুকুম মানি নাই, চাইতে লজ্জা লাগে আল্লাহ। তবে একটা জিনিস চাইতাম আল্লাহ, তুমি যদি একটু আমাকে এই জাহান্নাম থেকে বের করে এই গাছটার নিচে একটু বসায় রাখতে, এতে মনে একটু আরাম পাইতাম, শান্তি পাইতাম। আল্লাহ ফেরেশতাকে বলবে আরে জাহান্নাম থেকে বের কর, ওই গাছের নিচে বসাইয়া আল্লাহ পাক চলে যাবেন। চলে গিয়ে আবার জান্নাতের দরওয়াজার সামনে আল্লাহ পাক আরেকটা গাছ লাগাবেন। আল্লাহ নবী বলতেছেন জান্নাতের দরওয়াজার সামনে আরেকটা গাছ লাগাবেন। লাগার পরে আল্লাহ পাক আবার ওই বান্দার কাছে আসবে, বান্দা ভালো লাগতেছে এখন? কয় আল্লাহ ওই জাহান্নামের আগুনের যে তাপটা আছে না, এটা সহ্য করতে পারতেছি না আল্লাহ। কয় চাও, কিছু চাবে নাকি? কয় যে আল্লাহ তোমার জাত তোমার ইজ্জতের কসম আমি আর চাবো না, আমাকে যদি শুধুমাত্র এই গাছটার থেকে সরাইয়া ওই জান্নাতের দরজার সামনে যে গাছটা আছে ওই গাছটা একটু আশ্রয় দাও, তোমার কাছে আর কিচ্ছু চাওয়ার নেই। আল্লাহ বলবেন ফেরেশতা এই বান্দাগুলোরে নিয়ে যা। সঙ্গে
সঙ্গে ওই গাছের কাছে নিয়ে যাওয়া হবে, কিন্তু আল্লাহ পাক জান্নাতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দিবেন। ওই বান্দারা ওই গাছের নিচে বসে বসে জান্নাতের নাজ নিয়ামতের দৃশ্যগুলো দেখতে থাকবেন আর আফসোস করতে থাকবে। যখন আফসোস করবেন আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির হবে। রে খিরে বান্দা, তোরা না আমার জাত এবং ইজ্জতের কসম দিয়ে বললি তোদের চাওয়ার কিছু নাই, কেন আরো চাওয়ার আসেনি? থাকলে বল। আল্লাহর বান্দা কয় যে আল্লাহ কেমনে চাই? আর ওই যে নাচনা মুদ্র দেখতেছি, মনটা খুব চাইতেছে যদি একটা বার বসতে পারতাম, বসার একটা জায়গা পাইতাম। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, যা বান্দা, তোর জন্যই ওই জান্নাত তৈরি করছি। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত, আমরা মাফ চাওয়ার জন্য প্রস্তুত না। এই জাহান্নামের আগুনে, গুনাহের কারণে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, আমরা জানি না ভাই, এটা বাস্তব চিরন্তন সত্য কথা। কিন্তু পোড়ানোর সিস্টেমটা কেমন জানেন? আমি হাদিস পড়ে আমি অবাক হয়ে গেছি। সিস্টেমটা কি, আল্লাহর নবী কি সিস্টেমটা বলেছেন? আচ্ছা ভাই, একজন মানুষের এই দুনিয়াতে যখন ওপেন হার্ট সার্জারি করা হয়, এখান থেকে শুরু করে নাভি পর্যন্ত কাটা হয়, ফেলে দেওয়া হয়, কি দেওয়া হয় না? দেওয়া হয়। আচ্ছা, ওই রোগী কি বলতে পারে যে তার বুকটা চিরে দেওয়া হয়েছে? কেন? অজ্ঞান করে দেওয়া হয়, জ্ঞান থাকে না, তার কোনো কিচ্ছু থাকে না, কি হচ্ছে দুনিয়াতে কিছু বুঝতে পারে না। একজন মানুষের পেটে অপারেশন করবে, বলা হয় একজন মানুষের মানে পায়ের একটা গোশত, এক পায়ের গোশত আরেক পায়ে লাগাই দেওয়া হবে, রোগী কি বলতে পারে? বলতে পারে না। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে শাস্তি ভোগ করবে তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এরকম অজ্ঞান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা সাজা ভোগ করবে কিন্তু বান্দা টের পাবে না। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন ভাই, সুবহানাল্লাহ আস্তে করে বলেন। বান্দা জাহান্নামে সাজা ভোগ করবে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু বান্দা একটা মুহূর্তের জন্য টের পাবে না। যখন বান্দাকে জাহান্নাম থেকে বের করা হবে তখন আল্লাহ পাক তার জ্ঞান ফিরাই দিবেন। জ্ঞান ফিরে বান্দা দেখবে হাতগুলো পুড়ে ছাই হয়ে গেছে, পাগুলো পুড়ে ছাই হয়ে গেছে, গোটা শরীর পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দা এটা তুই বুঝবি না, তোর জন্য জাহান্নামে কিছুদিন তোর জন্য মানে সাজার ব্যবস্থাপনা করেছিলাম, কিন্তু তুই কষ্ট পাবি যে তোর অজ্ঞান করে জাহান্নামে ফেলাইছি। জাহান্নামের সাজা ভোগ করানোর পর নির্দিষ্ট সময় তোর জাহান্নাম থেকে বের করাইছি। আল্লাহ পাক মানে ওই হাউজে কাউসারের পানি দিয়ে বান্দাকে গোসল করাই দিবেন। গোসল করাই দিয়ে আল্লাহ পাক নতুন চামড়ার পয়দা করে দিবেন। সুদর্শন সুঠাম দেহের এক একজন পুরুষকে সুপুরুষ হিসাবে, একজন নারীকে সুন্দরী যুবতী হিসাবে তৈরি করে আল্লাহ পাক এই সুন্দর দেহ দিয়া আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন অনুগ্রহকে আমরা মানে অস্বীকার করব বলেন? আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদা বান্দাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত ভাইরা আমার, শুধু আমলের প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আমরা ছোটখাটো যেগুলো আমল করি, এই ছোট্টখাটো আমলটাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। ঈমান যদি থাকে, প্রথম শর্ত ঈমান থাকতে হবে। ঈমান যদি আপনার আমার ভিতরে থাকে, এটা যদি একেবারে সামান্য থেকে সামান্যতম পরিমাণও হয়, এরকম ঈমান থাকলেও আল্লাহ পাক ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পাক সেটাকে বললাম না, আল্লাহ পাক সেদিন ইন্তজাম করবেন কোন বান্দাকে আল্লাহ পাক মানে আল্লাহ নবী বলছেন যে মনে হয় যেন আল্লাহ পাক ব্যস্ত হয়ে পড়বেন, কেমনে করে আমার কোন একত্ববাদের কোন বান্দাকে মাফ করে জান্নাত দেওয়া যায়। নবী বলছেন, আমার কথা না। এই জন্য ওসিলা খুঁজতে হবে ভাই, ওসিলা খুঁজতে হবে, ওসিলা তালাশ করতে হবে যে আল্লাহ পাক যেন আমাকে এই ওসিলা মাফ করে দেয়। আজকে এরকম একটা ওসিলা আমরা কি প্রতিষ্ঠিত করতে পারি না ভাই? এরকম একটা ওসিলা আমরা কি প্রতিষ্ঠিত করতে পারি না? এরকম একটা ওসিলা, এই যে পৃথিবীতে সবচেয়ে দামি ঘর কোন ঘর? বলেন 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 বলেন, জোরে বলেন। মসজিদ। তার নিচে নিচে কোন ঘর? মাদ্রাসা। কাবা প্রথম ঘর দুনিয়ার জমিনের, যেই কাবা একদিকে মসজিদ অন্যদিকে মাদ্রাসা। কাবার চত্বরের ভিতরে, ভিতরটাই মসজিদ ভিতরটাই মাদ্রাসা, ঠিক কিনা? মসজিদে নববী ৩ নাম্বার ঘর, মসজিদে নববী ৩ নাম্বার ঘর ইবাদতের, যেটা নবী বানাইছেন, আপনার আমার নবী। আর কাবা তো বানাইছেন সর্বপ্রথম ফেরেশতা, বাইতুল মামুর বরাবর
কাবা নির্মাণ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم بنى الكعبة الملائكة ثم آدم ثم نوح ثم شيش ثم إبراهيم। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনঃসংস্কার করেছেন কাবা। তারপরে আর সংস্কার হয়নি, সংস্কার দরকারও হবে না, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। দ্বিতীয় নাম্বার ইবাদতের ঘর কোনটা? ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। 3 নাম্বার যেই ঘরটা তৈরি হয়েছে ইবাদতের, সেটা হলো মসজিদ নববী। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহ কাবা ঘরের ভিতরে মসজিদ মাদ্রাসা, এরপরে বাইতুল মুকাদ্দাস মসজিদ মাদ্রাসা, মসজিদ নববী মসজিদ মাদ্রাসা। এই জন্য আল্লাহ রাসূল কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুধুমাত্র এই মসজিদ দ্বারা শুধু মসজিদকে বোঝানো হয় নাই, বরং মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন মান বানা লিল্লাহি মাসজিদান আও মাদ্রাসাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জিন্দেগিতে যারা মসজিদ এবং মাদ্রাসা বানাবে এবং মসজিদ এবং মাদ্রাসা বানাতে সহযোগিতা করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে তার জন্য এক একটা করে অট্টালিকা নির্মাণ করবে। আমরা এই ছোট্ট আমলটা করতে পারি না ভাই? আল্লাহর নবীর কথা মিথ্যা তো হতেই পারে না। আমি আপনাদের মাঝখান থেকে আল্লাহর সেই নবী, যে নবী আমাদেরকে এতগুলো শুভ সংবাদ দিলেন, সেই নবীর ঘর কোরআনের কারখানা মাদ্রাসার জন্য একজন ব্যক্তি আমি আপনাদের কাছ থেকে চাই, যেই ব্যক্তি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারবে। এই আমল ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে যাতে করে এই দানটাই আমার জান্নাতে যাওয়ার একমাত্র ওসিলা হতে পারে।